প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো বেসনের মধ্যে ডিম দিয়ে ইউনিক নাস্তা তৈরি করব। এই নাস্তাটি খেতে দুর্দান্ত মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। একবার যদি আপনি নাস্তাটি তৈরি করেন তাহলে বানানোর জন্য বারবার রিকোয়েস্ট আসবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। আমি হালকা চুলার আঁচটা মিডিয়াম সাইজে রেখে আমি হালকা করে ভেজে নিব। দেখতে হবে নিচে লেগে যেতে পারে, তাই অনবরত নাড়তে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম সাইজে রেখে তো খুব সুন্দর একটি গ্রান আসতেছে। এইভাবে যদি আমরা ভেজে নেই তাহলে বেসনের মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা আর করবে না। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। তারপর আমি একটি বাটি নিয়েছি, এটার মধ্যে আগে থেকে একটি ডিম সিদ্ধ করে কুচি করে নিয়েছি। একটি ডিম নিয়েছি, তারপরে আমি টালা বেসনটা নিয়েছি, আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব কাঁচা মরিচ কুচি আধা কাপের মতো, তারপরে দিয়ে দেব ডিম কুচিটা, তারপরে দিয়ে দেব আধা কাপের মতো ধনেপাতা কুচি, একটু পরিমাণ হাফ চা চামচ হলুদের গুঁড়া, তারপরে হাফ চা চামচ মরিচের গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ চা চামচের মতো। একটি ডিম ভেঙে দিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখানে দিয়ে দিব হাফ চা চামচ করে আদা বাটা, রসুন বাটা। তারপরে আমি একটি আলু বড় সাইজ সিদ্ধ করে এভাবে কুচি করে নিয়েছি। তারপর হাতের সাহায্যে আমি এটাকে মিক্স করে নিব, খুব ভালো করে মেখে নিব এভাবে করে। তো আমার মাখাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি আবারও একটু মেখে নিচ্ছি। তো আমার মাখা হয়ে গিয়েছে। তারপর আমি একটি ডিম ভেঙে হাফ চা চামচের থেকেও কম অল্প পরিমাণ লবণ দিয়ে আমি ডিমটাকে এভাবে ভেঙে নিব একটি চামচের সাহায্যে। তারপর আমি এই মিশ্রণটা হাতের মধ্যে এভাবে নিয়ে হাতের তালুতে এভাবে গোল গোল করে এভাবে একটি করে কাবাব বানিয়ে নেব। এটাকে কাবাবই বলা যায়। তো এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি আগে থেকে রেগুলার রান্নার তেল দিয়ে গরম করে নিয়েছি। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম সাইজে রেখেছি। তো এক এক করে আমি ডিমের সাথে এভাবে করে নিয়ে আমি সবগুলো দিয়ে দিব, দিয়ে আবার উপর থেকে সেই ডিমটাকে ছড়িয়ে দিব। একটু জালি জালি লাগবে, খেতে খুবই অসাধারণ লাগবে। খুবই মজার একটি রেসিপি হয়ে গেল। এটা কিন্তু খুবই খেতে দারুণ লাগে। আমার প্রসেসটা ফলো করে বাসায় ঝটপট তৈরি করে ফেলবেন। এই কাবাবটা যদি আপনারা বাসায় একদিন বানিয়ে খান তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে। খুবই মজার একটি রেসিপি। আমার বাবা আমাকে বলতেছে, মা তোমার রান্নার গ্রানে তো আমি আর থাকতে পারছি না, কখন খাবো। এই কথাটা শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আমার বাবার পছন্দ হয়েছে আমার রান্না। তো এখন আমি উল্টিয়ে দিব। আমি এটাকে ব্রাউন কালার করে নিব। একটু ভাজা ভাজা বেশি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, মচমচ লাগবে খেতে। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম সাইজে রেখেছি। এখন আমি উল্টিয়ে দিয়েছি, সেটার উপরে আমি আবার যে ডিমটুকু ছিল সেটাকেও আমি দিয়ে দিলাম। এখন আমি আবারও উল্টিয়ে দিচ্ছি।
উফ, খুবই সুন্দর একটি ঘ্রাণ আসতেছে। আমার বাসার সবাই বলতেছিল যে এত সুন্দর একটি ঘ্রাণ আসতেছে, খেতে জানি খুবই অসাধারণ হবে। তো এখন আমার কাবাবটা হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, না হলে নিচে দিয়ে লেগে যাবে। তো আমার সবগুলো ওঠানো হয়ে গেছে। খুবই সুন্দর দেখতে লাগছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আজকের ডিম জালি কাবাব হয়ে গেল, খুবই মজার একটি খাবার। এখন আমি সস দিয়ে পরিবেশন করে নেব। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।